রাজ্যের পালাবদলের জেরে রাজনৈতিক সমীকরণ বদল আসতেই শুক্রবার তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। এদিন বিডিওর উপস্থিতিতে দলের ১০ জন পঞ্চায়েত সদস্যর সমর্থনে এই বোর্ড গঠন হয়। নতুন বোর্ড গঠন হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। জানা গিয়েছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩২টি আসন বিশিষ্ট তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতিতে ২১টিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, বাকি ১১টি আসন গিয়েছিল বিজেপির দখলে। একক সংখ্যা গরিষ্ঠতায় সেই সময় তৃণমূলের শীতল চন্দ্র দাস সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে এক তৃণমূল এবং এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল পরিচালিত বোর্ডের সভাপতি শীতল চন্দ্র দাস সহ মোট ৭ জন পঞ্চায়েত সমিতি সদস্য পদত্যাগ করায় তুফানগঞ্জ ২ পঞ্চায়েতের সমিতিতে অচলাবস্থা তৈরি হয়ে পড়ে। এর জেরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ তো বটেই, স্কলারশিপের ক্ষেত্রেও সভাপতির স্বাক্ষর না মেলায় চরম সমস্যায় পড়তে হয়েছিল পড়ুয়াদের। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জ ২ ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাটের উপস্থিতিতে নিয়ম মেনে নতুন বোর্ড গঠন হয়। এদিন ১০ জন পঞ্চায়েত সমিতির সদস্যের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হন ভবতোষ সরকার এবং সহকারী সভাপতি পদে নির্বাচিত হন মমতা কঙ্গর। দায়িত্বভার গ্রহণ করার পর নবনির্বাচিত বিধানসভার ভবতোষ সরকার বলেন, পূর্বতন তৃণমূল বোর্ডের আমলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন। বিরোধী পন্থী সদস্যের কোনো কাজ দেওয়া হতো না। এখন আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি সহকারী সভাপতি মমতা কঙ্গর বলেন, এতদিন সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছিল, আমরা এবার ঘরে ঘরে উন্নয়নের আলো পৌঁছে দেব। অন্যদিকে এই বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার ইনচার্জ উজ্জ্বল কান্তি বসাক জানান, রাজনৈতিক পালাবদলের পর পূর্বতন সভাপতি এবং সহসভাপতি পদত্যাগ করায় সাধারণ মানুষকে সীমাহীন সমস্যার মুখে পড়তে হয়েছিল। আজ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হয়েছে বিজেপির। সবকা সাথ সবকা বিকাশ তাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। আজকে রাজ্যে পালাবদলের পর গত ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে যারা ছাপ্পা ভোট চুরি করে ভোট লুট করে পঞ্চায়েত সমিতি দখল করেছিল, আজকে পালাবদলের পর তারা সবাই পালিয়ে গেছে। জনরোষের ভয়ে, মানুষের ভয়ে পালিয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল ১০ জন, তাদেরকে নিয়ে আমরা তুফানগঞ্জ আজকে ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড আমরা গঠন করলাম। সভাপতি ভবতোষ সরকার এবং সহকারী সভাপতি মমতা বর্মন গঙ্গার মহাশয়কে। আগামী দিনে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন, যাতে সার্বিক উন্নয়ন আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করে আমরা কাজকর্ম করবো, আমাদের বোর্ড কাজকর্ম করব। আপনার নাম এবং দায়িত্ব? উজ্জ্বল কান্তি বসাক, জেলা সহসভাপতি, বিজেপি কোচবিহার। দেখুন, আমরা ২০ বছর পরিচিত ছিলাম, তো আমি আমাকে সহসভাপতি বানার জন্য আমাদের যে জেলা কার্যকর্তা সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, সম্পাদক এবং আমাদের পার্টির যত কার্যকর্তা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাদের বিধায়ীকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা চেষ্টা করব এতদিন যে বঞ্চিত ছিল যেন সবার কাছে সবার পাশে দাঁড়িয়ে সবার কাজগুলো করতে পারি, এইটুকুই আশা রাখছি। আপনার নাম? আমার নাম মমতা বর্মন কুমার, তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যালো, আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের সাধারণ সম্পাদক, সহসভাপতি থেকে শুরু করে আমাদের তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা সম্মানীয় মালতী বালাই মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আমাদের মণ্ডল যে সভাপতিরা আছে থেকে শুরু করে সকল কার্যকর্তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা গুরুদায়িত্ব দেওয়ার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি সবসময় চেষ্টা করব সকলকে নিয়ে, আমার ব্লকে 11টা অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলে সমানভাবে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ পার্টি সবাই। প্রথম কাজ ক্যামেরা বাহার ঠিক আছে।